এখন পর্যন্ত গোসল করিনি গাইস। এই যে দেখেন একদম চেহারার কি অবস্থা, ঘামায় টামায় শেষ। 2টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছি, যেহেতু আজকে শুক্রবার সবাই বাসায় থাকবে আর নামাজ পড়ে এসেই সবাই খাবার খাবে। তো এদিক দিয়ে দেখি মেয়ে আমার একদম ঘুমিয়ে পড়েছে, মানে সে ক্লান্ত, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে আবার কোচিংয়ে গিয়েছিল। তো কোচিং থেকে এসে তার ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ খেলা করেছে, যেহেতু দুজনে একদমই সময় করতে পারে না। এর মধ্যে হচ্ছে আম ভর্তা বানিয়ে খেয়েছে, এর মধ্যে টুকিটাকি আরও অনেক কিছু খেয়েছে। তো অনেকক্ষণ ডাকাডাকি করার পরও বারবার হাত দিয়ে ইশারা দিচ্ছে, আম্মু আমি খাবার খাবো না এখন, তুমি খাবার খেয়ে নাও। তো সবাই কিন্তু খাবার খেয়ে নিয়েছে, শুধু এখন আমি বাদে, কারণ আমার আরও অনেক কাজ রয়েছে। তো এখন আমি খাবারগুলো শুধু আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে কিন্তু আমি গোসল করে ঘর মুছে বাকি কাজগুলো সেরে তারপরে কিন্তু এখন খাবার টেবিলে আসছি। যাই হোক, এত বেশি গরম পড়েছে, তো আমার মনে হলো আগে একটু ফ্রিজ থেকে বের করে তরমুজ খেয়ে নেই। তরমুজটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার, যেরকম কালার লাল সেরকম তরমুজটা মিষ্টি ছিল প্রচুর। তো যাই হোক, আমার কিন্তু এখন খাবার খেতে খেতে প্রায় হচ্ছে আমি 4:45টার দিকে এই খাবারটা খেয়েছি। আর বাকি সবাই খেয়ে নিয়েছে, শুধু মেয়ে বাদে। মেয়েকে অনেকক্ষণ ডাকাডাকি করার পরও উঠতেছিল না। তো আমি আজকে যা যা রান্না করেছি, এখানে রান্না করেছিলাম আজকে চাল কুমড়া ভাজি, ঝাল ঝাল করে করেছি। এটা কিন্তু আমার হাজব্যান্ডের বেশ পছন্দের একটা খাবার, আমারও পছন্দের খাবার। কাঁচামরিচ দিয়ে ভাত খেতে যা বেশি মজা লাগে। অবশ্যই অনেকেই চাল কুমড়াটা পছন্দ করে না, আর যারা চাল কুমড়া পছন্দ করেন না, আমার মতো এরকম করে একদিন হলো ট্রাই করে দেখবেন। চাল কুমড়াটাকে প্রথমে ভাপ দিয়ে তারপরে হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ঝাল ঝাল করে একটু ভাজা ভাজা করবেন, মানে ভাজা করবেন একটু লাল লাল করে। এত বেশি মজা লাগে গরম ভাতের সাথে, আর যদি হয় একটা কাঁচা মরিচ, তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আজকে একা বসেই খেতে হচ্ছে, আর একা খেতে কিন্তু সেরকম ভালো লাগে না, যেহেতু আজকে সবাই খেয়ে নিয়েছে। আর মেয়েটার সাথেই ভাত খেতাম, ওকে তো অনেকক্ষণ ডাকাডাকি করার পরও উঠলো না, আর ওর বাবা তো আগেই খেয়ে গিয়েছে। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন, তারা সবসময় দেখেন আমি খাবারের ভিডিওগুলোই বেশিরভাগ পোস্ট করে থাকি, লং ভিডিওগুলো, যেহেতু আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, সেক্ষেত্রে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো অনেক বেশি মজার ছিল। যাই হোক, তারপরও কেন জানি একা একা খেতে ভালো লাগতেছিল না। আর এখানে হচ্ছে আমার গতকালের মুরগির গিলা, কলিজা এবং গলা আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, সেটাই শুধু গড়াচ্ছে আর গড়াচ্ছে। তো আজকে সেটা দিয়ে মানে আমিও একটু খাবো। আমি গতকালকে আমিও খাইনি, খাবো খাবো করে আর খাওয়া হয়নি। আর চিচিঙ্গা ভাজিটা করেছিলাম ডিম দিয়ে, এটাও আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা খাবার, উনি ভীষণ পছন্দ করে এই ভাজিটা। তো এই ভাজিটা আজকে অনেক বেশি মজা হয়েছে, মানে কি বলবো। এর জন্য আমি আবার অল্প কিছু ভাত নিলাম, অল্প কিছু ভাত নিয়ে নিয়ে সব কিছু ট্রাই করছিলাম কোনটা কীরকম হয়েছে। গাইস, সত্যি কথা বলতে মানে মনে হয় আমি ভাত আমার খাওয়া শেষই হচ্ছে না, একের পর এক খেয়েই যাচ্ছি। কি আর ডায়েট করব, প্রতিদিনই বলি যে ডায়েট করব ডায়েট করব, ডায়েট তো আর করা হচ্ছেই না। যাই হোক, অনেকক্ষণ বক বক করলাম। তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন এভাবে। তো আমিও সবার পাশে আছি এবং সবাইকে সাপোর্ট করে যাব ইনশাল্লাহ। তো আজকের মতো তাহলে ভিডিওটি রাখছি, আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আমি, পারভিন ব্লগস থেকে। আল্লাহ হাফেজ।